বুখারীতে মুসলিমে একটা হাদিস এসেছে, একটা লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? আমাদের ওই বেডি কয়টারে করছে? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। এই জন্য হ্যাঁ তওবাও করে না। ওই প্লেনে যখন উঠছে চিন্তা করলো বিপদে যখন পড়ছি খতমে ইউনুসটা পড়ি। এখন দেখা যায় হ্যার জায়গায় ইউনুস বইছে, হ্যার পড়বে কি? সেটাও শেষ। যাও পড়তো তাও। তবে আল্লাহর ক্ষমা যে কত বড় আমরা চিন্তাও করতে পারবো না। এত বড় ক্ষমাশীল তিনি। দেখেন বনি ইসরাইলের ওই লোক 99 জন লোককে খুন করেছে। হুজুরদের কাছে যাচ্ছে, হুজুর আমি এতজন লোককে খুন করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে? ছোট হুজুর কয় সর্বনাশ, এত লোক তুই খুন করছ, তোর কোনো মাফ নাই। কয় আমার যদি মাফ না হয় তোমারে ছাড়মু কেন? কয়জন হইল? 100 জন। কিন্তু মনের ভিতরে কার চিন্তা? এরকম একটা কলিজা আল্লাহ চান। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত, মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে আমি তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দেই। লোকটা ঘুরছে গিয়ে বড় হুজুরের কাছে বলল, ইয়া হে হুজুর আপনি আমাকে সহযোগিতা করেন, আমি 100 লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হুজুর বললেন, তোর গুনাহ যত বড় আমার আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবী জোড়া গুনাহ করলা, কিন্তু যদি আমার কাছে মাপ চাও আমি তাকে মাফ করে দেব। লা উবালি, আমি কাউকে পরোয়া করব না। আমার কাছে যদি মাপ চাইতে পারো মাপ আছে। ঠিক না ঠিক? তবে 3টে কাজ করতে হবে তোমাকে। প্রথম স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি গুনাহগার? ওই দলের লোকেরা স্বীকৃতি দেয় না ওনারা যে গুনাহ করেছেন। ঠিক না ঠিক? এখনো কি অবস্থা? আজকে ঢাকা থেকে আসতে আপনাদের এখানে আমার মাত্র 9 ঘন্টা লাগছে। জাম ওই যে রাস্তায় ভেজাল বাঁধা দিছে, 3.5 ঘন্টা বসে রয়েছি। কি নাম যেটা এটার? চন্দ্রা না বন্দ্রা কি একটা কয়? এই চন্দ্রা। 3.5 ঘন্টা চান্দুরা, এদিকেও আসে না হেদিকেও আসে না। তারপরে ওই ভিতর দিয়ে গিয়া ওই ধামরাই টামরা হইয়া ঘুরা কালিয়াকুট দিয়ে উঠে তারপরে আসা হলো। প্লেনে আসাটাই ভালো ছিল, তো প্লেনে আসলাম না, চিন্তা করলাম রাজশাহী থেকে আবার এখানে দীর্ঘ সময় আসা লাগে। এখন চিন্তা করছি ওটাই করতে হবে। তো এই তো দেশের অবস্থা। মানুষ যারা বিদ্রোহী হয় এরা কখনো নিজের দোষ স্বীকার করে না। ঠিক না ঠিক? প্রথম নিজের দোষ স্বীকার করবা। সব নবী আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছেন। ঠিক না ঠিক? নবীদের কোনো দোষ নাই, কিন্তু সারেন্ডার করেছেন কার কাছে? যেমন মাছের পেটে চলে গেছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ মাছের মুখ বন্ধ করে দিবেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজে বললেন আল্লাহ আপনার চেয়ে বড় ইলাহ আর কেউ নাই, আপনি মহাপবিত্র। সুবহানাক, হে আল্লাহ আমি আপনার হুকুম একটু রদ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাছ সব হজম করতে, কিন্তু আমার ইউনূসের একটা পশমও তুই জ্বালাতে পারবি না। নদীর পাড়ে সাগরের পাড়ে উগলে দিল ইউনূস আলাইহিস সালামকে। সাজারাম মিন ইয়াকতিন, আল্লাহ তার গায়ের মধ্যে লাউ গাছের লতা লাগিয়ে দিলেন। লাউ খেলেন, লাউ পাতা খেলেন, তিনি ভালো হয়ে গেল। সেই জন্য লাউ আছে যেখানে রোগ মুক্তি আছে। পেটে যতক্ষণ লাউ থাকবে ডায়রিয়া হবে না। পেটে যতক্ষণ লাউ থাকবে আপনার কখনো ফুড পয়জনিং হবে না। ফুড পয়জনিং মানে পেটে খাওয়া না হজম হয়ে বমি হয়, খুব বেশি জ্বালা পোড়া হয়, এগুলো হবে না কখনো। রাসূলের প্রিয় তরকারি কি ছিল? জলে বলেন। লাউ। আরেকটা হলো শশা। আপনাদের এখানে তো খুব পাওয়া যায় এগুলো। রাসূল শশা, খেজুরের সাথে শশা খাতেন, খেজুরের সাথে শশা খেতেন, আবার গরমকালে তরমুজের সাথে আদা খেতেন। বিত্তিক মা জানজাবিল, তরমুজের সাথে যারা আদা খায় তাদের পেটের সব রোগ ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে সবচেয়ে বড় জুলুম করেছেন শিরক। আমরা শিরক করব না, শিরকের কাছে যাব না। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা কি
শিরক মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে সে শিরক করলো। মাথার কসম, বিদ্যার কসম, খাওয়ার কসম, এই পোলা তোর বাপের কসম, শিরক এগুলো কি শিরক। আমরা কসম করব কার নামে? আল্লাহর নামে। দেখেন ওই লোকটাকে হুজুর বললেন তুমি তিনটা কাজ করবা, প্রথম স্বীকৃতি দাও তুমি গুনাহগার, 2 নম্বর মাফ করার মালিক কে? 3 নম্বর যেখানে গুনাহটা হয়েছে ওখানে থাকতে পারবা। মোট তওবা নসুহার শর্ত হলো 5টা। প্রথম হলো গুনাহ স্বীকার করা, 2 নম্বর মাফ চাওয়া, 3 নম্বর আর করব না ওয়াদা দেয়া, 4 নম্বর যদি আপনি কোনো মানুষকে খুন করেন ওর আত্মীয় স্বজনের কাছে মাফ চাওয়া, 5 নম্বর কারো জমি যদি দখল করে নেন, যেমন ওই আগের লোকেরা আমাদের জমি নিয়েছে, টাকা নিয়েছে, চাকরি খেয়েছে অনেকে, ঠিক না বা ঠিক? এই জমি ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বিবি থেকে যৌতুক খেয়েছেন, অবশ্য যৌতুক এলাকা নাই, হ্যাঁ ভরি ভরি ভালো করে ওই কবরে গুতা খাওয়ার জন্য রেডি হও। যেই কয়দিন এই বউটার সাথে থাকবি তোর আমলনামায় জিনা লেখা হবে। কি মনে করো তুমি মহারানার কথা শুনেই তো বিয়া করলাম? মূর্খ। যখন আমরা বিয়েতে যাই প্রথম মেয়েটাকে কি শোনায়? ভূমিকা পড়া হয়, যেটা পড়েছেন রাহমাতাল্লিল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এরপরে আয়াতগুলো পড়া হয় তাকওয়ার আয়াত। তারপরে গিয়ে মেয়ের কাছে গিয়ে বলা হয় যে সকিনা, আব্দুল কুদ্দুসের ছেলে কুব্বত আলী তোমারে 40,000 টাকা মহারানায় বিয়ে করতে চায়। প্রথম কি শব্দ? মহারানা। প্রথম কি? মহারানা। তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকলে আমরা বলি সকিনা সম্মতি হয়েছে। আমরা চলে আসি এখন কার কাছে? ছেলের কাছে, কুব্বত আলীর কাছে। কুব্বত মিয়া মুখের রুমাল দিয়ে বসা। ইস, কত লজ্জা! শয়তান কোথাকার, এত লজ্জা লিয়ে এরপরে যৌতুক খাস কেমনে? মূর্খ, তো দাঁত ভেঙে ফেলা দরকার পিটায়া। যেগুলো যৌতুক খায় গেল কুত্তার চেয়ে নিকৃষ্ট, এদের হাসর হবে হিন্দুদের সাথে। এরপরে যখন বলা হয় সকিনা 40,000 টাকা মহারানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, প্রথমে মহারানার কথা, ঠিক না ভাই? ঠিক। সূরা নিসার প্রথমে মহারানার কথা আছে না নাই? 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে বিয়েতে মেয়েদেরকে আগে মহারানা দাও। কোন নবী মহারানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, মহারানা আদায় করা ছাড়া বিয়ে পড়ানো নাই। আমাদের দেশে মহারানা বাকির নাম কোত্থেকে পেয়েছো? এটা কোন শয়তান এটা চালু করেছে আমার মাথায় ধরে না। আমি নিজেও তো মহারানা পুরা দিয়েই তারপর বিয়ে করেছি। আপনার যতটুকু তৌফিকে কুলা আপনি দেন। রাসূল বলছেন একটা লোহার আংটি দিয়ে হলো মহারানা আদায় করো। সূরা কেরাত দিয়ে সাহাবীদের মহারানা হয়েছে। এখন যদি আলেম ওলামারা বলে যে আপনার বিবি যে আছে একদম কোরআন হাদিস কিছুই জানে না, সেটা যদি তারা সম্মতি হয় সেখানেও কোরআন হাদিসের মাধ্যমে মহারানা হতে পারে। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক মেয়ে 5-7টা সূরা এমনি মুখস্থ, ঠিক না বেঠিক? এখন আপনি ওই কুব্বত মিয়ারে, কুব্বত আলীরে যখন বললেন 40,000 টাকা মহারানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, কুব্বত কি করে? কবুল। কি কবুল করলি ছাগল? কবুলটা করলি কি তুই তো কবুল করলি আগে মহারানা তারপরে সকিনা, ঠিক না ঠিক? এরপরে কেমনে তুই যৌতুক খাস? আজকে তওবা করব প্রিয় ভাইয়েরা, বিবির কাছে গিয়ে মাপ চাবো, বিবি আমাকে মাফ করে দাও, তোমার যৌতুকের এই টাকা আমি তোমাকে শোধ করা শুরু করলাম। 100 টাকা দিয়েই শুরু করেন। এই অবস্থায় যদি মারা যান মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আর যদি এতটুকু না করেন, এই মহারানা না আদায় করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা বিবির হক, মানুষের হক। মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যেমন পিতামাতার হক, পিতামাতার খেদমত করবে ছেলেরা, ঠিক না বা ঠিক? কয়টা খেদমত? কয়টা? 5টা আল্লাহ বলছে সূরা বনী ইসরাঈল। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে নয়, লা তাকুল লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় নিবা না, নিজে উফ করবা না। 2 নাম্বার লা তানহারহুমা, ঝিকি দিয়ে মাথা নাড়া দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলবা।
আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার টাকা, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার কাজের লোক, এই সব পিতামাতার জন্য দাও। এই চারটা দেওয়ার পরে এবার তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চারটা কাজের পরে আপনি দোয়া করেন, হে আল্লাহ, আমার আব্বা ছোটবেলায় আমাকে যেইভাবে রহম করেছে ওইভাবে রহমর কোলে আব্বাকে লালন পালন করেন। জুলুম থেকে বাঁচার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কিভাবে আল্লাহর কাছে দোয়া করবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছি, আপনি শুনেন। তিনি বলছেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যে পড়ে তার সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না দোয়ার ভিতরে কি পড়লাম। এই দোয়াটাও পড়লেন, মাজারেও গেলেন, এই দোয়াটা পড়লেন, পীরের সামনে সেজদা দিয়ে বসে থাকলেন, এই দোয়াটা পড়লেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা বিশ্বাস করলেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি মুশরিক। আপনি কি? মুশরিক। দেখেন বলছে দুর্গার কারণে ফলন বাড়ে। হ্যাঁ, এই ছেলেরা, বাবারা কোথায় যাচ্ছ গো? অনেক দূর থেকে এসছে না? যাও। আর কেউ যাবা? আর কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা রাত আছে আর আমরা আছি, কি বলেন? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে বলছে সারা থাকতে? কর। কে বলছে সারা রাত থাকতে? আল্লাহ তো সারা রাতের মাহফিল পছন্দ করেন না। আল্লাহ বলছেন এশার পরে ঘুমাবা। এশার পরে কি? ঘুম। দিনে করবা মাহফিল। সব নবীরা মাহফিল কখন করতেন? দিনে করতেন। নহশুরুন নাসা দুহা। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের সাথে এত বড় যুদ্ধ করলেন, সবগুলো প্রোগ্রাম কখন হয়েছে? দিনে হয়েছে। এই যে 40,000, কেউ বলে 80,000 জাদুকর নিয়ে আসলো মুসা আলাইহিস সালামকে ধরবে। মুসা বললেন, তোমার জাদুকরদেরকে বলো কি কি বানাইতে পারে। সাপ বানালো, বেজি বানালো, কুচ্চা বানালো, বিভিন্ন জিনিস বানালো। এরপরে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তোমার এবার লাঠি ছাড়ো, তুমি তোমারটা ছাড়ো। মুসা লাঠি ছাড়লো, অন্য সব জাদুঘরের জাদু লাঠি খায়া ফেললো। খায়া এখন মুসার সাপ জিব্বা বালাচ্ছে। এখন ফেরাউনের দিকে যাচ্ছে। ফেরাউনে কয়, মুসা রে ধর, ও মুসা ধর, আমি এখনই কালেমা পড়বো, তোর সাপ ধর। সাপকে ধরার পরে সাপ আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। সেই লাঠি এখনো আছে, সেটাই তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ওরা পাবে না। পাবে ঈসা আলাইহিস সালাম। মুসলমানদের হাতে সেই লাঠি আসবে। সেই লাঠি যার কাছে যাবে সেই আবার সারা দুনিয়াকে নেতৃত্ব দান করবে। সারা দুনিয়াকে নেতৃত্ব দান করবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় স্বেচ্ছাসেবকরা একটু ঢুকবে আপনাদের মাঝে। হ্যাঁ, আপনার কানগুলো আমাকে দিয়ে রাখেন, আর স্বেচ্ছাসেবকদের পাত্রের মধ্যে কিছু আপনারা দিয়ে দিন ইনশাআল্লাহ। একটু বেশি করেই দিবেন। প্রায় 30 লক্ষ টাকা দিয়ে জমি কিনছেন না? 35 লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে আপনাদেরই ঘর, আপনাদের অন্তিম ঘরের জন্য। আমরা একজন ভাইও উঠে যাব না। আমি দাবি দিচ্ছি, উঠবেন, বদদোয়া করে দেব, ঘরে গিয়ে শুয়ে থাকবে মাসকে মাস। কোরআন শরীফের মাহফিল খেলা না। আমরা শিরক থেকে মুক্ত হব। আমরা মাপ চাইব। মাপ চাইলে আমাদের সব শক্তি বাড়িয়ে দিবেন কে? মাপের 8টা উপকার। কয়টা উপকার? প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
ও দুনিয়ার মানুষ, যত গুনাহ তুমি করো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ঠিক না বা ঠিক? ওই যে বলেছি একটা লোক 100 জন লোককে মেরেছে, হুজুর বললেন তওবা করো, তিনি বলছেন গুনাহ করেছি, মাপ চাই, এই গুনাহ আর করব না। কিন্তু যেই জায়গায় ছিলেন ওই জায়গা থেকে তিনি ভালো মানুষের জায়গায় যাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 2 জন ফেরেশতা আসলেন, একজন জান্নাতের আর একজন জাহান্নামের। আল্লাহ আমাদের জন্য সবার জন্য জান্নাতের ফেরেশতা বরাদ্দ করে দিয়েন। জান্নাতের ফেরেশতা আসবে জান্নাতের রেশমি রুমাল নিয়ে, ওই রুমালের ঘ্রাণে সারা দুনিয়ার ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। ওই রুমালের ঘ্রাণ যতজনের নাকে যাবে, ফেরেশতাদের নাকে যাবে, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। আপনার রূহ যখন আকাশের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা দরজা খুলে দিবে, 7 আকাশে নিয়ে যাবে রূহ। আল্লাহু আকবার। সেখানে নেয়ার পরে আল্লাহ বলবেন, আমার এই গোলামের রূহটা ইলনিনের মধ্যে তার নাম লিখে দাও। ইলনিনের মধ্যে লেখা দেওয়ার পরে আবার তাকে দুনিয়াতে ফেরত দেওয়া হবে। ছেলেরা আমরা কথা বলবো না, প্রিয় ভাইয়েরা যারা কালেকশন করব কথা বলবো না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো। একজনেরই লেখা দেখছি গো। হযরত কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এসব তোমরা পার্সোনালি জেনে নিও প্রিয় ভাইয়েরা। আমি আপনি যে হ্যাঁ, সেই হাদিসটি বাবুল ফেতান থেকে শিখে নিও। যে হাদিসটির কথা বলেছি, ট্রাম্পের নাম আছে, বাবুল ফেতানটা কিনবা, কিনে সেখান থেকে পড়ে নিও ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মসজিদ নির্মাণ করেছে গোরস্থানের উপরে। এখন ওই গোরস্থানের ওই হাড্ডি টাড্ডি যদি থাকে ওইগুলো নিচের থেকে সরায় নিতে হবে। নিচের থেকে থাকলে হবে না। হ্যাঁ হ্যাঁ, না, ওখানে সরায় নিতে হবে। ওখানে হাড্ডি যেগুলো আছে এগুলো সরায় নিতে হবে ওখান থেকে। আর অনেক দিন পরে তো এগুলো থাকেও না, অনেক সময় দেখে পরীক্ষা করে দেখে। কিন্তু যেটা কবরস্থান হিসেবে স্বীকৃত, বহু দুনিয়ার বহু জায়গাতে কবরস্থানের উপরে মসজিদ আছে, কিন্তু কিচ্ছু নাই সেখানে। ওগুলো সার্চ করে দেখা হয়েছে। ইংল্যান্ডেও আছে এরকম বহু জায়গা, আমেরিকাতেও বহু। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওখানে মানুষ মারা গিয়েছে, ওখানের উপরেই কবর হয়েছে, মসজিদ হয়েছে, কিন্তু ওখানে কিচ্ছু নাই হাড্ডি টাড্ডি। এখন যদি খুব পুরানো কবরস্থান হয়, কিন্তু মুসলমানদের কবরস্থানে মসজিদ করা কবরের উপর এটা জায়েজ নেই। কবরের উপরেই যেন মসজিদ না হয়, কবরের পাশে হতে পারে মসজিদ। যেমন যতগুলো মসজিদ আমরা দেখি, কাবা শরীফ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপর মসজিদে নববী আর শরীফ, এগুলোর পাশে রাসূলের কবর মসজিদে নববীতে আছে না নাই? কথা কন না কেন? কিন্তু মসজিদ আগে না কবর আগে? মসজিদ আগে। কি আগে? মসজিদ আগে। কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয়, এটা অত্যন্ত অ্যালার্মিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন আগে মা আয়েশা বলছেন মুখ ঘোরা, তিনি মুখ খুললেন, খুলে বললেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছেন। মানুষ উঠলো কেন এত? স্বেচ্ছাসেবক বৃন্দ তাড়াতাড়ি শেষ করেন। এই জন্য কালেকশনের মাহফিলগুলোতে মানুষ কথা শুনে আরাম পায় না। অন্তত আরও 1 ঘন্টা কথা শুনলে ভালো হতো ভাইদের জন্য। এগুলো দিও না। স্লিপ যারা দিচ্ছেন প্রশ্ন পার্সোনালি এসে জেনে নেবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? এটা অত্যন্ত বেয়াদবি। আমি আসছি এত দূর থেকে, আপনারা আমাকে বসিয়ে রেখে কেন উঠবেন? কারো বাপদাদার বন্দনা গাই না আমরা। আমরা আল্লাহর কোরআনের কথা বলি, ঠিক না বে ঠিক? তা আপনি উঠেন কেন? এত উঠা বসা কিসের আপনার? আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আল্লাহ বলছেন, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে আল্লাহ রহমত দান করে দিবেন। আমরা যেন আল্লাহর রহমত পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমি আয়াতটা পড়েছি সূরা জুমারের। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা জুলুম করেছো নিজের জীবনের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লোককে খুন করেছে, এখন ফেরেশতা 2 জন এসেছে,
একজন জান্নাতের আর একজন জাহান্নামের। জাহান্নামের বলছে আমি জান কবজ করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও ওই তার বাড়ি থেকে যেই ভালো মানুষের দিকে রওনা হয়েছে রাস্তা মাপো। রাস্তা মাপা শুরু হলো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে পথ বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। মুসলিম শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো আল্লাহ বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা, কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় সবই তো তিনি দিলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। কে দিয়েছেন?